10টি জান্নাতি আমল, এই 10টি জান্নাতি আমল যদি আপনি করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতি হিসাবে আমার আল্লাহ কবুল করে নেবেন। এই আমলগুলাই প্রমাণ করে যে আপনি জান্নাতি হবেন। এই আমলগুলাই প্রমাণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন। জান্নাতি মানুষের গুণ এই আমলগুলা করলেই পাওয়া যায়। এই 10টি জান্নাতি আমল যদি আপনি কোনো মানুষকে দেখেন যে প্রতিনিয়ত সে করতে আছে, এই আমলগুলা যদি আপনি দেখেন যে একটা মানুষ এই আমলের সাথে সে অ্যাটাচড আছে, এই আমলের সাথে সে লাজেম অপরিহার্য, এই আমলগুলা তার ভিতরে আছে, তাহলে আপনি বুঝে নেবেন যে এটা আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আল্লাহর বান্দা মৃত্যুবরণ করবে আর আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। এটা জান্নাতে আমলের গুণ। আসলে অনেক সময় আছে কি জানেন, জান্নাত এবং জাহান্নাম এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে দিবেন এবং কাকে দিবেন না এটা আল্লাহ পাকের ব্যক্তিগত বিষয়। কিন্তু হ্যাঁ, আমি আপনাদেরকে এতটুকু সাজেস্ট করতে পারি, আল্লাহ পাক কোরআনে জানায়া দিয়েছেন যে এই এই গুণ থাকলে আমি আল্লাহ আমার বান্দাকে ক্ষমা করে দিব, মাফ করে দিব, তাকে জান্নাতি বানায় দিব। আর এই এই বদ অভ্যাস থাকলে আমি আল্লাহ তাকে শাস্তির আওতায় নিয়ে আসবো, তাকে শাস্তি প্রদান করব। তাহলে আল্লাহ জানায়া দিয়েছেন এই গুণ থাকলে তুমি জান্নাতি, আর এই বদ অভ্যাস থাকলে তুমি জাহান্নামী। এই জন্য আজকে 10টা আমল আপনি যদি কোনো মানুষকে দেখেন যে এই 10টা আমল সে করতেছে, এই 10টা আমলের ভিতরে সে আছে এবং এই আমলগুলা সে প্রতিনিয়ত সে করতে আছে, তাহলে এর দ্বারাতে প্রতীয়মান হয় যে আল্লাহ তাআলা এই বান্দাকে যে ভালোবাসে এর মাঝে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আল্লাহ তাকে জান্নাত দিবেন, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে আমার আল্লাহ তাকে মাফ করে দিবেন। আজকে আমরা এই 10টি জান্নাতি আমলের সাথে আমরা পরিচয় হই। যারা এই আমলের সাথে পরিচয় নাই ইনশাল্লাহ জানবেন, বুঝবেন, মানবেন, আপনিও জান্নাতি হবেন। বাবারে, জান্নাতে যাওয়ার জন্য এমপি মন্ত্রী হওয়া কোনো প্রয়োজন নাই। জান্নাতে যাওয়ার জন্য হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, ইমাম সাহেব হওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি জান্নাতে যেতে পারবেন এই 10টা আমল। আপনি জুতা সেলাই করেন, আপনি মেতরগিরি করেন, আপনি বাসের হেল্পার, আপনি রিক্সা চালান, আপনি একেবারে সর্বনিম্ন স্তরের মানুষ, তারপরে যদি 10টা আমল আপনার ভিতরে থাকে আমার আল্লাহ আপনি সর্বনিম্ন মানুষ হওয়ার পরও পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জান্নাতের মালিক আমার আল্লাহ আপনাকে দান করে দিবেন। আল্লাহর কাছে প্রাইম মিনিস্টারের কোনো দাম নাই, আল্লাহর কাছে মন্ত্রীর কোনো দাম নাই। আল্লাহর কাছে দাম হচ্ছে যে আল্লাহর কাজ করবে, আল্লাহ তার সম্মানটা আকাশচুম্বী করে দিবেন। আল্লাহর কাছে তার দাম বেশি, আল্লাহর কাছে ব্যক্তির কোনো দাম নাই, আমলের দাম বেশি। 10টি জান্নাতি আমল, এর ভিতরে 1 নাম্বার নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়া। নামাজের প্রতি আপনার একাগ্রতা থাকতে হবে, তাকবীরে উলার সাথে আপনি নামাজ পড়বেন। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, আপনি জানেন যখন পৃথিবীতে যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যখন আমার আল্লাহ কিয়ামত সংগঠিত করবেন, যখন কিয়ামত হয়ে যাবে, কিয়ামতের মাঠে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা এবং বান্দির কাছ থেকে আমার আল্লাহ যে হিসাবটা নেবেন সেটাই হলো নামাজ। নামাজের হিসাবটা আমার আল্লাহ তিনি তার বান্দার কাছ থেকে নেবেন। হ্যাঁ বন্ধু, আমার দিলের কান লাগায়া কথাগুলো শুনেন। নামাজের হিসাব যদি আপনার সহজ হয়ে যায় তাহলে বাকি সব হিসাবগুলো আমার আল্লাহ আরো সহজ করে দিবেন। নামাজের হিসাব যদি আপনার সহজ হয়ে যায় তাহলে বাকি হিসাবগুলোও আমার আল্লাহ সহজ করে দিবেন। আর নামাজের বেলায় যদি আপনি আটকে যান তাহলে বাকি হিসাবটা আপনি কিভাবে দিবেন, আপনি তো ধরা পড়ে যাবেন। তাহলে বন্ধুরে আমার, যদি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জান্নাত যদি আপনি চান, জান্নাত যদি আপনি আশা করেন, তাহলে ওই জান্নাত পেতে হলে আপনাকে প্রথম নাম্বার যে আমলটা করতে হবে সেটা হলো নামাজ। ও বন্ধু আমার, আপনি নামাজ পড়েন না, আবার বলেন আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, এটা হলো দুঃখামি, এটা হলো বোকার সাগরে আপনি বসবাস করতেছেন। নামাজ পড়তে হবে,
নামাজ পড়ার পরে আল্লাহর কাছে মুনাজাত করতে হবে, কান্নাকাটি করে আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ, জাহান্নামের আগুন বরদাস্ত করার মতো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। আল্লাহ, আমি নিজেও সহ্য করতে পারবো না। রব্বুল আলামিন, আল্লাহ, জিন্দেগির সমস্ত গুনাহগুলারে ক্ষমা করে দিয়ে আল্লাহ, তুমি তোমার বান্দাকে জান্নাতি হিসাবে তুমি কবুল করিয়া নাও। আল্লাহর কাছে জান্নাত আশা করতে হবে, জান্নাত চেয়ে নিতে হবে রে বাবা। তাহলে যেই কথাটা আমি বলতেছিলাম, 5 ওয়াক্ত নামাজ আদায় করা, যখন আপনি দেখবেন একটা লোক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, মিথ্যা কথা বলে না, চুগলখড়ি করে না, একজনের কথা গিয়ে আরেকজনের কাছে গিয়ে বলে না, এইরকম গুণে গুণান্বিত ব্যক্তি যদি আপনি পেয়ে যান, তাহলে বুঝবেন ওই ব্যক্তি হলো জান্নাতি। আল্লাহ তাকে পছন্দ করেছেন, আল্লাহ পাকের পিয়ারা বান্দা হিসেবে আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। নামাজ, আহা, এই 5 ওয়াক্ত নামাজ আজকে আমরা পড়ি না। আর নামাজ না পড়ে জান্নাতের আশা করা এক প্রকার বোকামি। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। যেমন ধরেন, আমাদের বর্তমান যে প্রেসিডেন্ট তারেক রহমান, ওনার একটা মেয়ে আছে বিবাহের উপযুক্ত, জাইমা রহমান। এখন যেহেতু বিবাহের উপযুক্ত, আমি যেহেতু এখানে বয়ান করতেছি, বললাম যে জাইমা রহমানকে কে বিবাহ করবে, তখন আপনি দাঁড়িয়েছেন কেন? আপনি বিবাহ করবেন, আপনি পুরুষ, সে নারী, বিবাহের প্রস্তাব দিতেই পারেন। এখন কথা হলো, একটা রাজনৈতিক পরিবার এবং জাইমা রহমান হচ্ছে একজন প্রেসিডেন্টের মেয়ে, আপনি যে বিবাহের প্রস্তাবটা দিবেন, আপনার যোগ্যতাটা কেমন? আপনার যোগ্যতাটাও তো জাস্টিফাই করতে হবে, এবং আপনি কেমন ধরনের সন্তান, কেমন ধরনের ছেলে, আপনার যোগ্যতাটা কেমন? এখন আপনি বলেন যে আমার যোগ্যতা হলো আমি 5 পাস। আচ্ছা, 5 পাস ছেলে জাইমা রহমানকে বিবাহ করার মতো যোগ্যতা, এই যোগ্যতা নেই তুমি কি দ্বারে কাছে যাইতে পারবা? এই যোগ্যতা নেই কি তুমি কি ঢুকতে পারবা? না, এটা তো ঢোকারও সম্ভাবনা নাই। বিবাহের প্রস্তাব দিবেন তো দূরের কথা, ঢোকারও সম্ভাবনা নাই। তাহলে বাবা, ঠিক তদ্রূপ ভাবে জান্নাতে ঢোকার জন্যে আপনাকে তো কিছু প্রসেসিং করতে হবে, সেটা হলো নামাজ। নামাজের মাধ্যমে আপনি জান্নাতে ঢুকতে হবে। নামাজ যে আবার জান্নাতের দাবি করা যেমন বোকামি, ঠিক তদুরূপভাবে 5 পাস করা আর 8 পাস করা ছেলে জাইমা রহমানকে বিবাহের প্রস্তাব দেওয়া তেমন বোকামি। একটা যোগ্যতা লাগে তো। আপনার ভিতরে এখনো নামাজের যোগ্যতা নাই, হ্যাঁ, আর আপনি জান্নাত চান। নামাজ পড়েন না, আপনি জান্নাত চান। আপনি 5 পাস ছেলে, হ্যাঁ, আর জাইমা রহমানের যোগ্যতা কেমন? একটা রাজনৈতিক পরিবারের সন্তান, তারেক রহমানের সন্তান, খালেদা জিয়ার নাতনি, হ্যাঁ, জিয়াউর রহমানের নাতনি, তার তো একটা সম্মান আছে। তাহলে তার সম্মান, তার স্ট্যাটাসের সাথে আপনার স্ট্যাটাস বনতে হবে, আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বনতে হবে, তারপরে যাই হোক বিবাহের আলাপ সালাপ করা যায়। আমি কিন্তু তাকে ছোট করার জন্য বলি নাই। অনেকেই আছে কিরকম জানি, মদ গাঞ্জা করতো, পাগলা বক্ত হওয়া যাবে না, সৎ জ্ঞানে কাজ করতে হবে। আমি কিন্তু ছোট করে কথা বলি নাই। আসলে যোগ্যতার ব্যক্তিতেই কিন্তু বিবাহের অনুষ্ঠানটা হয়। অনেক সময় দেখা যায় আউল ফাউল হয়ে যায়। আমি ওকে ছোট করতে বলি নাই, এটা আমি তাকে একটা উদাহরণ দিয়েছি। কারণ উনি হচ্ছে সম্ভ্রান্ত পরিবারের একজন মেয়ে, জিয়াউর রহমানের নাতনি, খালেদা জিয়ার নাতনি। তার একটা সম্ভ্রান্ত আছে, তার একটা স্ট্যাটাস আছে দেশের ভিতরে, একটা সম্মানের একটা জায়গা আছে। সেখান থেকে আপনি বিবাহের প্রস্তাব দিবেন, আপনি তো এইরকম সম্মানী লোক হতে হবে। 5 পাস 8 পাস বিসিএস ক্যাটার হইলেই হবে নাকি? না। তাহলে যোগ্যতার ব্যক্তিতে আল্লাহ জান্নাত দিবেন। নামাজ পড়েন না, আবার আপনি জান্নাতের দাবিদার। তাহলে সর্বপ্রথম জান্নাতে আমলের ভিতরে সর্বপ্রথম যে আমল, সেটা হলো আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। হাইয়া আলাস সালাহ। ও বন্ধুরে আমার, 5 ওয়াক্ত নামাজের আগে দেখবেন মুয়াজ্জিন সাহেব মসজিদের মিনার থেকে আযান দিয়ে হাইয়া আলাস সালাহ। এ আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দে কল্যাণের দিকে এসো, সফলতার দিকে এসো। ওইভাবে কিন্তু আপনাকে ডাকে, পুরা কপাল জোড়া লেগে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের মুয়াজ্জিন সাহেব কত মধুর কণ্ঠে আমাকে আপনাকে ডাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে এসো, কল্যাণের দিকে এসো।
বান্দারে, এটা এমন একটা জায়গা, এমন একটা জায়গা, এমন একটা জায়গা, ওইখানে যদি আসো আমার আল্লাহ পুরা কপাল জোড়া লাগায়া দিবে। জান্নাতের দিকে আপনাকে ডাকেন। তাহলে 10টি জান্নাতি আমলের ভিতরে 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে একাগ্রতার সাথে আপনাকে আদায় করে নিতে হবে, এটা হলো 1। 2 নাম্বার হলো কোরআন তিলাওয়াত করা, প্রতিদিন কোরআন তিলাওয়াত করা এবং অন্যকে শেখানো জান্নাতি আমল। শুধু কাল আপনি নিজে কোরআন পড়বেন বিষয়টা কিন্তু এমন না, আপনি নিজেও পড়বেন এবং যারা কোরআন পড়তে জানে না, কোরআন পড়তে পারে না, ওই সমস্ত ব্যক্তিদেরকে আপনি কোরআন শেখাবেন। আপনাকে একটা সূরা শিখাই, এই সূরাটা পড়েন। অথবা কোনো মুসল্লি আছে যে আসলে কোরআন শরীফ সহি শুদ্ধভাবে পড়তে জানে না, যেই মানুষটা কোরআন শরীফ সহি শুদ্ধভাবে পড়তে পারে না, আচ্ছা বলেন তো তার নামাজ কি আল্লাহর কাছে গ্রান্টেড হবে? আপনাকে তো কমাস কম 10টা সূরা একেবারে সুন্দরভাবে আপনাকে আদায় করতে হবে। আবার এই জন্য নামাজ আপনি মিস করবেন না, নামাজ পড়বেন, আপনি জানেন না, ইমাম সাহেবের সাথে আপনি শেয়ার করবেন যে হুজুর নামাজ পড়তে গেলে তো সূরা প্রয়োজন, এগুলো তো আমার গলত হয়, আমি তো পারি না, আপনি আমাকে একটু শিখাই দিন। ইনশাল্লাহ আপনাকে শিখাই দিবে। আমরা তো লজ্জা শরম লজ্জা আমরা বলি না, এটা হচ্ছে আপনার সবচাইতে বড় ব্যর্থতা। আপনি কেন শরম পাবেন, কেন লজ্জা পাবেন? ইসলামের এই পুঙ্খানু বিষয়গুলো জানার জন্যে, পাওয়ার জন্য আপনাকে শরম লজ্জা করলে হবে না। তাহলে বন্ধুরে আমার, 10টি জান্নাতি আমলের ভিতরে 2 নাম্বার হলো প্রতিদিন আপনি সকালবেলা কোরআন তেলাওয়াত আপনি করবেন। এই আমার মা আমার বাবা দিলের কান লাগায় শোনেন, কোরআন তেলাওয়াত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘরের ভিতরে আমার আল্লাহ রহমত নাজিল করেন, বরকত নাজিল করেন। আল্লাহ প্রদত্ত নিয়ামত এই ঘরের ভিতরে আমার আল্লাহ প্রবেশ করান। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘরের হয়রানি পেরেশানি দুশ্চিন্তা টেনশন আমার আল্লাহ দূর করে দেন। এমনকি এই ঘরের ভিতরের ক্রাইসিস অভাব অনটন গুলাকে আমার আল্লাহ দূর করে দিবে। তাহলে আপনি কোরআন তেলাওয়াত করবেন ফজরের নামাজ জামাতের সাথে পড়ার পরে। হে আমার মা, ঘরের ভিতরে ফজরের নামাজ পড়ার পরে যতটুকু আপনি পারেন আমি আপনাকে বলবো সূরা ইয়াসিন পড়বেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সূরা ইয়াসিনের অনেক ফজিলত, এর ভিতরে একটা ফজিলত হলো যেই ঘরের ভিতরে সূরা ইয়াসিন পড়া হয়, কথাগুলো শুনবেন আপনি, মানে সূরা ইয়াসিনের অনেকগুলা ফজিলতের ভিতরে একটা ফজিলত হলো যেই ঘরের ভিতরে সূরা ইয়াসিন পড়া হয়, এই ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো অভাব দেন না, আমার আল্লাহ তার অভাবগুলা দূর করে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা হলো 2 নাম্বার সূরা ইয়াসিন পড়বে। 3 নাম্বার হলো আল্লাহর জিকির করা, রব্বে কাবার মালিকের জিকির আপনি করবেন। আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ কোরআনে বলেছেন। এটা আমার নিজের মন গড়া কোনো বানানো কথা নয়, আল্লাহ কোরআনে বলেছেন যে অন্তরের ভিতরে জিকির বেশি থাকে তার অন্তরটাকে আমার আল্লাহ প্রশান্তময় বানায় দেন, তার অন্তরের ভিতরে শান্তি, তার অন্তরের ভিতরে আল্লাহ প্রদত্ত যে শান্তি, সেই শান্তি তার অন্তরের ভিতরে আমার আল্লাহ দান করে দেন। আহারে বাবা, অন্তরের ভিতরে প্রশান্তি হলে মনটা ভালো লাগে, চেহারাটা ভালো লাগে, কথা বলতে ভালো লাগে, অন্তর প্রশান্তি। আর মনে করেন আপনার টাকা পয়সা আছে, দেখেন আমরা মনের প্রশান্তি পাওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা পয়সা খরচ করে এক দেশ থেকে আরেক দেশ আমরা ভ্রমণ করতে যাই। অথবা আমরা বাঙালি যারা আছি আমরা অনেক সময় কক্সবাজার যাই আমাদের মনের প্রশান্তির জন্যে, মনের ভিতরে একটু শান্তি সঞ্চার করার জন্যে। কিন্তু আপনি জানেন একটা আমল আছে, এই আমলটা যদি আপনি করেন, আপনার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স ধন দৌলত না থাকলেও কোনো সমস্যা নাই। এই যে জিকির, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির, এই জিকির যদি আপনি নিয়মিতভাবে আপনি পড়েন, নিয়মিতভাবে যদি আপনি করেন, টাকা পয়সা না থাকলেও আমার আল্লাহ আপনার মনের ভিতরে এক প্রকারের প্রশান্তি নাজিল করবেন, যেটা লক্ষ টাকা দিয়েও কখনো আদায় করা যায় না। এই জন্য বন্ধুরা আমার জিকির আপনি করবেন।
আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে জিকির করবেন। জিকির করলে মনের ভিতরে এক প্রকার প্রশান্তি নাজিল হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়। আল্লাহ বলে, বান্দারে জিকিরের মাধ্যমে আমি আল্লাহকে স্মরণ করেছো, আমি আল্লাহও তোমাকে ভুলবো না। ও বান্দা, তোমার মনের ভিতরে প্রশান্তি দান করব, এমনকি তুমি যা চাইবা আমি আল্লাহ তোমাকে তাই দিয়ে সন্তুষ্ট করে দিব। 10টি জান্নাতে আমলের ভিতরে 4 নাম্বার হলো দান সদকা করা। দেখেন, সদকা করার ভিতরে অনেক অনেক রহমত, অনেক অনেক ফজিলত রয়েছে। সৎ উদ্দেশ্যে নিয়মিত সদকা করা দুঃখ কষ্ট দূর করে এবং জান্নাতের দরজা খুলে দেয়। আপনি যদি একেবারে নেক নিয়তে সৎ উদ্দেশ্যে, আপনার নিয়তের মাঝে কোনো ভেজাল নাই, আপনার নিয়ত একেবারে পিওর যে আমি আল্লাহর জন্য সদকা করতেছি, একটা মানুষ উপকার পাবে আর বেনিফিট পাবো আমি আল্লাহর কাছ থেকে, সে উদ্দেশ্যে আমি সদকা করতেছি। একটা অসহায় এতিম, গরিব, মিসকিন, তাকে আপনি একটু কিছু টাকা পয়সা দিয়ে আপনি সহযোগিতা করবেন, অথবা মাদ্রাসায় বা মসজিদে কিছু অনুদান আপনি দিবেন, এটার বেনিফিট আল্লাহর কাছে আপনি চাইবেন। আল্লাহ, মানুষের যদি কল্যাণ হয়, তোমার ঘরের যদি কল্যাণ হয়, আমি দান করতেছি, কিন্তু সেটার বেনিফিট তোমার কাছে আমি পাবো, দুনিয়াতে আমার পাওয়ার কোনো প্রয়োজন নাই। সৎ উদ্দেশ্যে নিয়মিতভাবে যদি দান সদকা করেন, দুঃখ কষ্ট দূর হয় এবং জান্নাতের পথটা আমার আল্লাহ আপনার জন্য সহজ করে দিবেন। নিয়মিত দান সদকা করলে, এদের একটা কথা আছে না, আর সদকাতু তারুদ্দুল বালা, এটা হাদিস, যে দান সদকা বালা মুসিবত দূর করে, দান সদকা বিপদ আপদ দূর করে। যেমন আপনি মনে করেন, আহারে কত মানুষের কত কথা শুনি আমরা, যে ঘর থেকে বের হয়েছে আর ঘরে ফিরে আসতে পারে নাই, ঘর থেকে বের হয়েছে, এই ঘরে আর জীবিত ফিরে আসতে পারে না, লাশ হয়ে ঘরে ফিরে আসছে। এইরকম হাজার হাজার নজির প্রমাণ আমাদের কাছে আছে। বাবা, আপনি যে ঘর থেকে বের হয়েছেন, অনেক দূরে সফরে আপনি যাবেন, আমি আপনাকে বলবো যে বাবা, যতটুকু পারেন, 5 টাকা 10 টাকা 2 টাকা যতটুকু আপনি পারেন, আপনি আপনার এবিলিটি অনুযায়ী আপনি একটু দান সদকা করে ঘর থেকে বের হন। মানে হলো আর সদকাতু তারুদ্দুল বালা, বিপদ আপদ যদিও আপনার হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কুদরতিভাবে আবার আল্লাহ আপনাকে হেফাজত করবেন, আপনি আল্লাহর জিম্মার ভিতরে আপনি থাকবেন। একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হইলে সবাই যে মারা যায় বিষয়টা কিন্তু এমন না, কিছু মানুষ বেঁচে থাকে, আছে না? যারা বেঁচে থাকে তারা সৌভাগ্যবান, যারা বেঁচে থাকতে পারে না তারাও সৌভাগ্যবান, এটা বলা যাবে না। আল্লাহ হয়তো তাদের হায়াতটা এভাবেই রেখেছিলেন। ওই যে গত কয়েকদিন আগে সিলেটের যে রুট, ঢাকা থেকে সিলেট, অ্যাক্সিডেন্ট হয়েছেন, একজন বাউল শিল্পী, একজন মহিলা মারা গেছে। সে সিলেটে একটা মাজারে গান করে ফিরার পথে সে মারা গেছে। আচ্ছা বলেন তো, জীবনের শেষ মুহূর্তে গান করে আপনি মারা গেছেন, আপনি কেমন হবেন? এই জন্য আমি বলছি বাবা, কখন কোন সময় মালাকুল মাউত আপনার কাছে চলে আসে আপনার জানা নাই। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে মালাকুল মাউতের তাবার ভিতর আপনি পড়ে যাইতে পারেন। এখনো সময় আছে, হুশ হয়ে যান, ফিরে আসুন, এখনো সময় আছে। যতটুকু পারেন আপনি আপনার এবিলিটি অনুযায়ী সাহায্য করুন, সদকা করুন। তাহলে 10টি জান্নাতি আমলের ভিতরে 4 নাম্বার হলো দান সদকা করা। পারবেন তো ইনশাআল্লাহ? দান সদকা করলে লস হয় না, লাভ হয়। লাইসাল গিনা আন কাসরাতিল আরজ ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। কিছু মানুষ আছে বখিল, তারা বখিল, তারা যতই সম্পদশালী হোক না কেন, তারা দান সদকা করেন, তারা বখিল। বাবা, হাতটা প্রসারিত করে আপনি দান করবেন, দানে দন কমে না। আল্লাহর কসমকে আমি বলতে পারি, দানে কখনো দন কমে না। দান করলে আল্লাহ পাক এমন এমন জায়গা থেকে আমার আল্লাহ আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন, যেটা আপনি কখনো কল্পনা করেন নাই, কখনো ধারণা করেন নাই। এমন এমন জায়গা থেকে আল্লাহ আপনার জন্য রিজিকে হাসানের দরওয়াজা আমার আল্লাহ ওপেন করে দিবেন। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে পিতা মাতার সেবা করা, মা বাবার সেবা করা, পিতা মাতার আনুগত্য ও সেবা করা জান্নাত পাওয়ার অন্যতম বড় কারণ। বন্ধুরে আমার, আপনি জানেন মা বাবা যখন সন্তানের জন্য 2টা হাত বাড়ায় দিয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ
আয় আল্লাহ তুমি আমার সন্তানের গুনাহকে মাফ করে দাও। আয় আল্লাহ তুমি আমার সন্তানকে দুনিয়ার জমিনের ভিতরে আয় আল্লাহ তুমি এস্টাবলিশ করে দাও, ভালো অবস্থান তৈরি করে দাও। ও বন্ধু, আপনি জানেননি কিতাবের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে পিতা মাতা দিয়েছেন, মনে রাখতে হবে একটা নিয়ামত আপনার ঘরের ভিতরে আছে। আপনি জানেননি মা বাবা কেমন সম্পদ। মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, আসমান আর জমিনের মাঝখানে কোনো পার্টিশন থাকে না, ডাইরেক্ট আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার দোয়াটাকে আমার আল্লাহ কবুল করে নেবেন। মা বাবা যদি বদদোয়া দেয়, বদদোয়া কবুল। মা বাবা যদি দোয়া করে, দোয়াটাও কবুল। মা বাবার দোয়াও কবুল, মা বাবার বদদোয়াও কবুল। এই জন্যে বাবা, বৃদ্ধ মা বাবা থাকলে তাদের সেবা করবেন, তাদের পাশে থাকবেন, তাদেরকে সহযোগিতা করবেন, কখনো তাদেরকে কষ্ট দিবেন না আপনি। নবীর কাছে একজন সাহাবী আসলেন, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন মহিলা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছি হুজুর, আমার মা তো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, আমার মা এখনো মুশরিকা। হুজুর, আমাকে আমার মার সাথে সেবা করতে পারি? তখন আল্লাহর হাবিব বলেছেন, ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা। যদিও তোমার মা কাফেরও হয়, তোমার মা মুশরিকা হয়, তাহলে তুমি তোমার মার সাথে সুন্দর আচরণ করতে হবে, তাদের হকগুলো আদায় করতে হবে, তাদের সেবা করতে হবে, তোমাকে তাদেরকে বুঝাইতে হবে। তোমার মা মুশরিকা হয়েছেন, তুমি তোমার মার দেখাশোনা করো না, এটার নাম ইসলাম নয়। ইসলাম আমাদেরকে ডিরেকশন দিয়েছেন, তুমি যদিও মুসলমান, তোমার মা এখনো মুসলমান হন নাই, তারপরও তুমি তোমার এই বৃদ্ধ মা বাবার পাশে তোমাকে দাঁড়াতে হবে, তাদের সেবা যত্ন করতে হবে, তাদেরকে সুন্দর আচরণ করতে হবে তাদের সাথে। তাহলে বলেন তো, মা কাফের হইল, মার সাথে ভালো ব্যবহার করতে হয় বাবারে, তাহলে আপনার মা তো মুসলমান, আর আপনি কি রকম বাজে ব্যবহার করেন। কোরআনে হাকিমের ভিতরে আমার আল্লাহ বলেন, উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা, তোমার মা বাবাকে তুমি ধমক দিও না, এমন কথা কখনো বলবা না যেই কথা বললে তোমার মা বিরক্তি হয়, সেই কথাও কিন্তু তোমার মাকে তুমি কখনো বলবা না। যদি তুমি তোমার মার সাথে এরকম বাজে আচরণ করো, বাজে ব্যবহার করো, আল্লাহ পাকের কাঠ গড়ায় তোমাকে আসামির বেশে দাঁড়াতে হবে, তুমি আসামি হয়ে যাইবা, তুমি গ্রেফতার হয়ে যাইবা, জাহান্নাম তোমার জন্য অবধারিত হয়ে যাবে। বন্ধুরা, আপনি জানেন যে এই সমস্ত সন্তানেরা মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমার আল্লাহ তাদেরকে লাঞ্ছিত এবং অপমানিত করে। দুনিয়া তো আপনি লাঞ্ছনা পাবেন, পরকালে আপনার মুক্তির কোনো ফায়সালা থাকবে না, ব্যবস্থা থাকবে না। তাহলে 5 নাম্বার হচ্ছে পিতা মাতার সাথে সৎ ব্যবহার করতে হবে। 6 নাম্বার হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখা আল্লাহর সন্তুষ্টি অর্জনের উপায়। আত্মীয় স্বজন আছে না, যেমন আপনার ফুফা আছে, আপনার ফুফু আছে, আপনার খালা আছে, খালু আছে, মামা আছে, জেঠা আছে, আপনার চাচা আছে, তাদের সাথে আপনার একটা সুসম্পর্ক থাকতে হবে। অনেক সময় কি করি, আপনি একটু টাকা পয়সার মালিক হয়ে গেছেন, এখন আপনার প্রচুর টাকা আছে, আপনি ধনী, আপনি কি করছেন যে আপনার চাচা বা আপনার খালু বা আপনার ফুফা, আপনার ফুফি, তারা একটু অসহায় গরিব। এখন আপনি চিন্তা করছেন তারা একেবারে নিম্ন স্তরের মানুষ, কেমনে তাদের সাথে কথা বলি। দেখেন বাবারে, আল্লাহ আপনাকে স্টাবলিশ করেছেন, আল্লাহ আপনাকে সম্পদশালী করেছেন, আল্লাহ আপনাকে টাকা পয়সা দিয়েছেন, এই বিদায় আপনার রক্তের সম্পর্ক, আপনার ব্লাডের সম্পর্ক, আপনি তাদের কোনো খোঁজ খবর নেন না, তারা ভরণ পোষণ দেন না। আল্লাহ আপনাকে দিয়েছেন, তারা হলো অসহায়, তাদের কোনো খোঁজ খবর যে আপনি নিচ্ছেন না, এটার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গ্রেফতার করবেন, আমার আল্লাহ আপনাকে জাহান্নামী বানাবেন। একজন সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটা আমল বলে দেন, যে আমলটা করলে আল্লাহ আমাকে জান্নাত দিবেন, আমার হায়াতে বরকত দান করবে। নবীজি বলছেন, একটা আমল করো, এই আমলটা করলে আল্লাহ তোমাকে জান্নাতও দিবেন, তোমার হায়াতের ভিতরে হায়াতে তৈয়্যিবা নসিব করবেন, দান করবেন। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি আমাকে আমলটা বলিয়া দেন। নবীজি বললেন, সাহাবী, তাহলে শোনো, তোমার যে আত্মীয় স্বজন আছে, তোমার বাবার যে আত্মীয় স্বজন আছে, তোমার মার যে আত্মীয় স্বজন আছে, তাদের সাথে সুসম্পর্ক রাখবা।
তোমার ফুফুর সাথে তুমি সুসম্পর্ক রাখবা, তোমার বোনের সাথে সুসম্পর্ক রাখবা, তোমার চাচার সাথে সুসম্পর্ক রাখবা, তোমার চাচার যে সন্তানগুলো আছে এদের সাথে তুমি সুসম্পর্ক রাখবা। তাদের সাথে যদি তুমি সুসম্পর্ক রাখতে পারো, আত্মীয় স্বজনের খোঁজ খবর যদি তুমি নিতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হায়াতে তৈয়্যিবা দান করবেন, এমনকি আমার আল্লাহ তোমাকে জান্নাতি বলে ঘোষণা করবেন। তাহলে আত্মীয়তার সম্পর্ক, সুসম্পর্ক রাখলে আল্লাহ খুশি হন। আল্লাহ খুশি হন। আল্লাহর খুশির জন্য আপনি কাজ করেন, দুনিয়ার মানুষের খুশির জন্য আপনি কাজ কেন করবেন? আমার আল্লাহ যেন সন্তুষ্ট হয়, আমার আল্লাহ যেন খুশি হয়, এই বিধায় আপনি কাজগুলা করবেন। তাহলে দুনিয়া তো আপনি লাভবান হবেন, পরকালে আপনার জন্য মুক্তির ফায়সালা হয়ে যাবে, মুক্তির ব্যবস্থা আমার আল্লাহ করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে আত্মীয়তার সম্পর্কটা আপনি বজায় রাখবেন। অনেক সময় আছে কি জানেন, আরে ফুফু কি আছে নাকি মারা গেছে বলতে পারি না, আরে আমার ফুফু আছে নাকি মারা গেছে নাকি ইন্তেকাল করছে, ফুফু চিনিই না আমরা। কেমন আমি ইস্টাবলিশড হয়ে গেলাম, কেমন আমি সম্পদশালী হয়ে গেলাম, কেমন আমি টাকা পয়সার মালিক হয়ে গেলাম, আমার বাবার বোনকে আমি চিনি না, আমার ফুফুলাকে আমি চিনি না, আমার বাবার ভাইকে আমি চিনি না, তাদের সাথে আমি কথা বলি না। তারা কেমন আছে, তার অবস্থা কেমন, তারা কি, তাদের কি ভরণ পোষণ বা তারা কিভাবে চলতেছে, তাদের ইনকাম সোর্স কি, এটা সম্পর্কে আমি একটু ধারণা রাখি না। আপনি বিসিএস ক্যাডার হয়ে গেছেন, আপনি এখন স্যার হয়ে গেছেন, আপনি এখন ভালো টাকা পয়সা ইনকাম করেন, এই জন্যে আপনার রক্তের সম্পর্কের সাথে আপনি বাজে ব্যবহার করেন, খোঁজ খবর নেন, আপনি নাফরমান, আপনি নাফরমান। তাহলে এটা হলো 6 নাম্বার। 7 নাম্বার হচ্ছে রোজা রাখা। রোজা একটা ইম্পর্টেন্ট, একটা খুবই সুন্দর একটা ইবাদত। রোজা আল্লাহর হুকুম এবং এটি জান্নাতের একটি বিশেষ আমল। রোজা, এটা রোজা আল্লাহর কাছে দেখেন, আল্লাহর কাছে দরখাস্ত করবে। কিছু নেক আমল আছে আল্লাহর কাছে দরখাস্ত করবে, এর ভিতর রোজা একটা আমল, নেক আমল। আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ তুমি তোমার বান্দাকে জান্নাতি হিসাবে কবুল করো। রোজাদার ব্যক্তির জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাইয়ান নামক একটা জান্নাত আমার আল্লাহ প্রস্তুত করে রেখে দিয়েছেন। রোজার বেনিফিট এটা আল্লাহ, তিনি তার কোনো ফেরেশতার হাতে দিবেন না, তিনি তার কোনো মাধ্যমের হাতে দিবেন না। রোজার যে বেনিফিট, রোজার যে বদলা, রোজার যে জাযা, এটার বেনিফিটটা আল্লাহ পাক নিজের কুদরতি হাতে তিনি তার বান্দাকে দান করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ হলো আপনি জানেন রোজাটা একমাত্র আল্লাহর জন্য রাখা হয়। এই বন্ধুরে আমার, অন্য নেক আমল যদি আপনি করেন, এটা দেখা যায় যে সওয়াব হচ্ছে, আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, দেখা যায় সওয়াব হচ্ছে। এ বন্ধু, আপনি যখন জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে আপনি জিকির করতেছেন, এটা কিন্তু দেখা যায় আপনি জিকির করতেছেন, সওয়াব হইতেছে। আপনি কোরআন তেলাওয়াত করেন, দেখা যায় জিকির হচ্ছে, কোরআন তেলাওয়াত করতেছেন, সওয়াব হইতেছে। বন্ধুরে আমার, আপনি যখন নামাজ পড়েন, দেখা যায় যে আপনি নামাজ পড়তেছেন, নামাজ পড়াটা সওয়াবের কাজ, এটা কিন্তু দেখা যায়। কিন্তু আপনি জানেননি রোজা এমন একটা নেক আমল যেটা দেখা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না। রোজার নেক আমলটা যদি আপনি সারাদিন যদি আপনি দরজা জানালা বন্ধ করে ঘরের ভিতরে যদি আপনি পেট ভরে খাবার খেয়ে যদি মানুষের সামনে আপনি বলেন যে আমি রোজা, এটা অবিশ্বাসের কোনো কারণ নাই। অথবা যদি আপনি পানির তলে ডুবন্ত অবস্থায় যদি পানি পান করেন, তারপরে যদি আপনি বলেন যে আমি রোজা, এটাও কিন্তু দোষের কোনো কিছু না। বন্ধুরে আমার, রোজার যে একটা নেক আমল, সেটা দেখা যায় না, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য রাখা হয়। এবং আপনি জানেন রোজাদার ব্যক্তির আল্লাহ পাক কত পছন্দনীয় বান্দা, আপনি জানেন রে বাবা। যখন আপনি সারাদিন যখন রোজা রাখেন, পেটটা একেবারে খালি হয়ে যায়, মুখ দিয়ে এক প্রকারের দুর্গন্ধ বের হয়। আল্লাহ বলে, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, তোমরা জানো নি আমার বান্দার মুখ দিয়ে যে দুর্গন্ধ বের হচ্ছে, ও ফেরেশতারা তোমরা জানো নি আমি আল্লাহর কাছে এটা জান্নাতি মেশকে আম্বরের চাইতো আমি আল্লাহ বড় দামি বানায়া দিয়েছি। এটা জান্নাতি মেশকে আম্বরের চাইতো আর দামি ফ্লেভার, মানে এটা ফ্লেভারটা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
রোজাদার ব্যক্তির জন্য, ওই রোজাদার ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজা আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ তুমি তোমার বান্দাকে মাফ করে দাও, আল্লাহ তুমি তোমার বান্দাকে ক্ষমা করে দাও। বন্ধুরে আমার, রোজাটা হলো আল্লাহ পাকের একটা ইমার্জেন্সি একটা হুকুম, একদম শ্রেষ্ঠ একটা হুকুম। এই হুকুমটা যদি আপনি পালন করতে পারেন তাহলে আমার আল্লাহ অবশ্যই আপনাকে জান্নাতি বলে ঘোষণা করবেন। 10টি জান্নাতি আমলের ভিতরে একটা গুরুত্বপূর্ণ আমল হলো রোজা। এই রোজাটা আপনি রাখবেন। আমার নবী মাসে 3টা রোজা রেখেছেন। আইয়ামে 20 রোজা, 13, 14, 15 রোজা রাখতেন। আবার বৃহস্পতিবার শুক্রবারও রোজা রাখতেন, সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। এই রোজাগুলা রাখলে বান্দার প্রতি 10টি জান্নাতি আমলের ভিতরে 8 নাম্বার হলো, এই কথাগুলা মনোযোগ দিয়ে শুনেন, পয়েন্ট যেন হারিয়ে না ফেলেন, হজ করা। সামর্থ্য থাকা সত্ত্বেও একবার হজ করা জান্নাত পথকে সহজ করে দিই। মনে করেন আপনার সামর্থ্য আছে, আল্লাহ আপনাকে সম্পদশালী করেছেন, আলহামদুলিল্লাহ। গ্রামের ভিতরে সবাই তো সম্পদশালী না, এর ভিতরে আল্লাহ তাআলা যাকে ভালো লাগে পছন্দ করেন আল্লাহ তাকে টাকা পয়সা দেন। সবাই যে এস্টাবলিশড, সবাই যে সম্পদশালী বিষয়টা কিন্তু এমন না। আল্লাহ কিছু কিছু মানুষকে আমার আল্লাহ ধন দেন। দেখেন, এই যে বাবা আপনি যে গরিব, আপনার যে টাকা পয়সা নাই, এই গরিব হওয়াটাই আপনার জন্য একটা বিশাল একটা পরীক্ষা। আপনি যে গরিব, আপনি যে অসহায়, আপনি যে দুর্বল, এই দুর্বল হওয়াটাই আপনার জন্য একটা পরীক্ষা। এ বাবা, আপনি যে সম্পদশালী, আপনি যে কোটি কোটি টাকা পয়সার মালিক, এই কোটি কোটি টাকা পয়সার মালিক হওয়াটাই আপনার জন্য পরীক্ষা। আল্লাহ পরীক্ষা করেন বিভিন্নভাবে, বিভিন্ন ক্ষেত্রে আমার আল্লাহ বান্দাকে পরীক্ষা করেন। দেখি আমার বান্দাই পরীক্ষায় কেমন ফার্স্ট ডিভিশন লাভ করে। এই ধনী ধনী হওয়াটাই তোমার জন্য পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সম্পদশালী আমার আল্লাহ করলেন, এটাই তোমার জন্য পরীক্ষা। আল্লাহ বলে, বাংলা তোমাকে আমি আল্লাহ সম্পদশালী করলাম, আমি আল্লাহ দেখতে চাই যে আমি আল্লাহর রাস্তায় তুমি দান করো কিনা। এইরকমও বখিল আছে যে আসলে তার জন্য হজ ফরজ হয়ে আছে কিন্তু হজ করে না। হজ করতে গেলে আমার 5 লক্ষ 6 লক্ষ টাকা আমার নষ্ট হয়ে যাবে, সেই জন্য সে হজ করে না। বাবারে, যে আল্লাহ তোমাকে সম্পদশালী করেছেন সে আল্লাহর রাস্তায় যে তুমি খরচ করলা না, এটার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পদশালী হওয়ার পরেও তুমি জাহান্নামী হয়ে যাইবা। এ গরিব দুর্বল, তুমি মনটাকে ছোট করার কোনো কারণ নাই। এই গরিব হওয়াটাই তোমার জন্য পরীক্ষা। এ ধনী, তোমার জীবনে তুমি একবার তোমার জন্য হজ করা ফরজ। আর হজ তোমার উপরে যে ফরজ, এই হজ ফরজ হওয়ার পরও যদি তুমি না করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দিবেন না, আমার আল্লাহ জাহান্নামী বানাবেন। তোমার মতো বখিলকে আমার আল্লাহ জান্নাত দিবেন না। অনেকে আছে কি জানেন, সম্পদশালী কিন্তু জাকাত দেয় না। আছে না এমন? সম্পদশালী জাকাত দেয় না, সম্পদশালী গরিবের হক আদায় করে না, সম্পদশালী হজ করে না। আচ্ছা, যে মানুষটার উপর হজটাই ফরজ ছিল সে হজ করে না, সে আবার গরিবদেরকে জাকাত দিবে কিভাবে বলেন তো আপনি? আছে না এমন? আমাদের সমাজের অনেক মানুষ আছে, আহারে আল্লাহ তাআলা এত সম্পদ দিয়েছেন কিন্তু তারা হজ করে না। এটা হলো জান্নাতি আমল। 10টি জান্নাতি আমলের ভিতরে সামর্থ্য থাকলে, আল্লাহ যদি আপনাকে ইস্টাবলিশড করেন, আল্লাহ যদি আপনাকে সম্পদশালী করেন, আল্লাহ যদি আপনাকে ধনী বানান, তাহলে অবশ্যই জীবনে একবার হইল আপনার জন্য হজ করা ফরজ। উমরা হজ না, বড় হজ আপনি করতে হবে। উমরা হজ তো যে কোনো সময় আপনি করতে পারেন, কিন্তু বড় হজ আপনার উপর ফরজ, আপনি এটা করতে হবে। এটা হলো, তাহলে আপনার সামর্থ্য থাকলে আপনি হজ করতে পারেন। 8 নাম্বার। 9 নাম্বার হলো ভালো চরিত্রের অধিকারী হওয়া, সুচরিত্রের অধিকারী হওয়া। বদমাস, লম্পট, লুচ্চাবাদ চরিত্রের অধিকারী হওয়া যাবে না, ইসলাম এটা পছন্দ করে না। সততা, দয়া, নম্রতা ও ক্ষমাশীল অর্জন করলে আল্লাহ সন্তুষ্ট হন এবং জান্নাত দান করেন। সততা, দয়া, ক্ষমাশীল, বিনয়ী, নম্রতা, ভদ্রতা, এই গুণগুলো আপনার ভিতরে থাকতে হবে। জান্নাতি মানুষ কখনো রাগ দেখায় না। জান্নাতি মানুষের রাগটা হবে আল্লাহর জন্যে, জান্নাতি মানুষের গুসা হবে আল্লাহর জন্যে, জান্নাতি মানুষ হাসবে আল্লাহর জন্যে, জান্নাতি মানুষ কাঁদবে আল্লাহর জন্যে,
জান্নাতি মানুষ অভিমান করবে আল্লাহর জন্যে, জান্নাতি মানুষ আবার অভিমান ভেঙে ফেলবে, সেটা হবে আল্লাহর জন্যে। বন্ধুরা আমার শোনো, ভালো চরিত্রের অধিকারী আপনি হয়ে যান। ভালো চরিত্র হতে হলে কি হতে হবে? সততা থাকতে হবে আপনার ভিতরে। কখনো আপনি মিথ্যা কথা বলবেন না, সত্য কথা বলবেন, মানুষকে সত্যের প্রতি আহ্বান করবেন, মানুষকে সুন্দর সুন্দর কথা শোনাবেন। দেখবেন আপনি যখন সত্যবাদী হয়ে যাবেন, তখন দেখবেন মানুষ আপনাকে বিশ্বাস করবে, মানুষ আপনাকে ভালোবাসবে। এমনকি দেখবেন কথায় কথায় যখন উঠবে, তখন আপনার প্রশংসা নিয়ে তারা ব্যস্ত থাকবে, বলবে হারি অমুকের ছেলেটা বড় সুন্দর, সে মানুষকে ধোঁকা দেয় না, প্রয়োজনে সে মানুষকে উপকার করে, ভদ্রতা বড়, আচরণ বড় সুন্দর। কথা যখন বলে, হাসি মুখে কথা বলে। এ বন্ধুরে আমার নবীর 63 বছরের জিন্দেগি আপনি তালাশ করে দেখেন, আমার নবীর চরিত্র কেমন ছিলেন। আমার আল্লাহ সূরা কলমের ভিতরে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আমি আল্লাহ আপনাকে মহান চরিত্রের অধিকারী, আমি আল্লাহ আপনাকে বানায়া দিয়েছি। এই যে আমরা অনেক সময় আছি, নির্বাচন আসলে আমরা বলি উমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আমরা বলি না? নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথাটা কতটা ঘৃণিত কথা আপনি জানেন? এই পৃথিবীতে কাহারও চরিত্র ফুলের মতো পবিত্র হতে পারে না, একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কাহারও চরিত্র ফুলের মতো পবিত্র হতে পারে না, পারে না, পারে না। আল্লাহ আমার নবীর ব্যাপারে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীর চরিত্র হলো মহান, নবীর চরিত্র হলো ফুলের মতো পবিত্র। আর একজন নেতার চরিত্র ফুলের মতো পবিত্র কেমন হয়? আরে টাকা আত্মসাৎ করতে করতে অবস্থা খারাপ হয়ে যায়, তার বাড়িটা করলেন সেটাও আত্মসাৎ করে, জনগণের টাকা মেরে সে বাড়ি করেছেন, জনগণের টাকা মেরে সে এমপি মন্ত্রী হয়েছেন, আর আপনি তাকে বলতেছেন যে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। নামাজ পড়ে সে? আরে বা আপনার নেতা তো নামাজ পড়ে না, আপনার নেতা তো কোরআন তেলাওয়াত করে না, আপনার নেতা আপনাকে লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করে। আরে তার সন্তানের দিকে তাকান না, তারা তো আপনার দেশে নাই, বাহিরে লেখাপড়া করতেছে, আর আপনাকে লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করে। এই জন্যে বাবা, নেতার পিছনে দৌড়ান, একটু চিন্তা করুন, আহারে আমার আখিরাতের জিন্দেগি কোথায় হবে? এই দুনিয়ার শুরু আছে আবার শেষও আছে, কিন্তু আখিরাতের জিন্দেগির শুরু আছে আর কখনো শেষ হবে না, এই দিকে একটু খেয়াল করেন। তাহলে বন্ধুরে আমার, ভালো চরিত্রের অধিকারী যারা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আমার আল্লাহ জান্নাত দান করবেন। খারাপ চরিত্রের লোককে আমার আল্লাহ কখনো জান্নাত দিবেন না, জান্নাতের ঘ্রাণও সে পাবে না। ও বন্ধু আমার, খারাপ চরিত্রের অধিকারী হওয়া যাবে না, ভালো চরিত্র ভালো গুণ আপনি অর্জন করতে হবে, যাতে করে মানুষ আপনাকে বিশ্বাস করে। যেই সময় আমার নবী এখনো নবুয়ত পান নাই, নবীর 40 বছর এখনো পূরণ হয় নাই, যখন আমার নবী ছোট ছিলেন, যখন বালেগ ছিলেন, তখন মক্কার যারা বেঈমান বড় বড় লিডার কাফের ছিলেন, তারা বড় বড় বিজনেস করতেন, তারা ব্যবসা করতেন, ব্যবসায়ী টাকা আমার নবী বিশ্ব নবীর কাছে তারা আমানত রাখতেন। জিজ্ঞাসা করলে যে নবীর কাছে আমানত রাখেন, ব্যাপারটা কি? বুঝতে পারলাম না। তখন তারা বলে, দেখো আল্লাহর কসমকে একটা কথা বলি, শুনো। আসলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা ওই সময় তার নাম দিয়েছিলেন আল আমিন। তারা বলে যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে জীবনে কোনোদিন মিথ্যা বলতে দেখি নাই, শুনি নাই, তা যা বলে সত্য কথা বলে, আমরা তাকে বিশ্বাস করি। বিশ্বনবীর কাছে তারা আমানত রাখতেন, টাকা পয়সা আমানত রাখতেন, মহিলারা স্বর্ণ গহনাগুলো আমানত রাখতেন। নবীর কাছে যেইভাবে রাখতেন, নবীর কাছে চাইলে আবার সেইভাবে তিনি ফিরাইয়া দিতেন। আরে বন্ধু, আমানতের খেয়ানত করা যাবে না। আমার নবীকে তারা বিশ্বাস করতেন। বাবারে, আমার নবীর মতো চরিত্রবান আপনি হয়ে যান। আমার নবী মিথ্যা কথা বলেন নাই। আপনিও যদি নবীকে ভালোবাসেন তাহলে মিথ্যা বলবেন না।
আমার নবী জীবনে কোনোদিন অন্যকে নিয়ে নিন্দা করেন নাই। আপনি যদি আমার নবীকে ভালোবাসেন অন্যকে নিন্দা করবেন না। আমার নবী জীবনে কোনোদিন আমার নবী নামাজ ছাড়ে নাই। আপনি যদি নবীকে ভালোবাসেন তাহলে নামাজ ছাড়বেন না। বন্ধুরে আমার, নবীর রঙে রঙ্গিত আপনি হয়ে যান। তাহলে বাবা এই 10টা আমলের ভিতরে 9 নাম্বার হলো ভালো চরিত্রের অধিকারী হওয়া। আপনার চরিত্র যদি ঠিক হয়ে যায়, আমার রাসূল আপনাকে সুপারিশ করে জান্নাতি বানায়া দিবে। তাহলে বাবা ভালো চরিত্রের অধিকারী ব্যক্তি নম্র, ভদ্র, সততা, বিশ্বস্ততা, একেবারে বিনয়ী, ওই সমস্ত ব্যক্তিদেরকে আমার আল্লাহ জান্নাতি বানায় দিবেন। 10টি জান্নাতি আমলের ভিতরে 9 নাম্বার হলো সেটা। এবং সর্বশেষ 10টি জান্নাতি আমল, এর ভিতরে 10 নাম্বার হলো তওবা ও ইস্তেগফার করা। তওবা এবং ইস্তেগফার, আল্লাহর কাছে তওবা করা এবং নিয়মিত ইস্তেগফার করা গুনাহ মাফ করে জান্নাতের পথ সুগম করে দেয়। তওবা, আমরা হচ্ছে গুনাহগার। আমাদের দ্বারাতে কম বেশি গুনাহ হই না? হাদিসের ভিতরে আসছে, আল্লাহ নবী বলেছেন, কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। প্রত্যেকটি বনি আদম সন্তান গুনাহগার। এর ভিতরে শ্রেষ্ঠ এবং দামি হচ্ছে তারা যারা গুনাহ হওয়ার পরে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে। আল্লাহ, আমি অন্যায় করে ফেলেছি, আল্লাহ আমি অপরাধ করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাদের সম্মানটাকে আমার আল্লাহ আকাশচুম্বী করে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গুনাহ হয়ে যাওয়ার পরে যারা তওবা করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন। এটা আমার কথা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে আমার আল্লাহ সুন্দর করে আলোচনা করেছেন। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেন ইউহিব্বুত তাওয়াবিন, ও বান্দা তুমি অন্যায় করেছো, অপরাধ করেছো। আল্লাহ আমি তো বুঝতে পেরেছি আমি অন্যায় করে ফেলেছি। আল্লাহ নামাজ পড়ি নাই, আর নামাজ ছাড়বো না, গুনাহের কাজ করে ফেলেছি, আর গুনাহ করব না। আল্লাহ বলে, বান্দারে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত তোমার গুনাহে ভরপুর। এমন গুনাহ করেছো যেই গুনার কথা তোমার মাকে বললে মা তোমাকে সন্তান বলে গ্রহণ করবে না। বান্দারে এমন গুনাহ করেছো যেই গুনার কথা তোমার বাবাকে বললে বাবাও তোমাকে সন্তান বলে গ্রহণ করবে না। এমন গুনাহ করেছো যেই গুনাহের কথা মেম্বার চেয়ারম্যানের কাছে বললে তারা তোমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিবে। বান্দারে এত জঘন্যতম গুনাহ করার পরেও আমি আল্লাহ প্রকাশ করি নাই, আমি আল্লাহ প্রকাশ করি নাই, আমি আল্লাহ প্রকাশ করি নাই, আমি আল্লাহ গোপন করে রেখে দিয়েছি। কারণটা হলো আমি আল্লাহ চাই যদি আমার বান্দা একবার আল্লাহ বলে ডাক দেই আর তওবা করে আকাশ পরিমাণ এইরকম জঘন্যতম গুনাহগুলারেও ক্ষমা করে দিব। ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ পছন্দ করে তওবাকারীকে। আল্লাহ পছন্দ করেন তওবাকারীকে। তওবাকারীকে আমার আল্লাহ মাফ করেন, তওবাকারীকে আমার আল্লাহ পছন্দ করেন। আহারে বুঝতে পেরেছে অন্যায় করে ফেলেছে, বুঝতে পেরেছে, মাফ করেন। তাহলে বন্ধুরে আমার তওবা করবেন, ইস্তেগফার আপনি পড়বেন। আস্তাগফিরুল্লাহ, 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 ইন্নাল্লাহা গফুরুর রহিম। ইস্তেগফার আপনি বেশি বেশি পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তেগফার আপনি পড়বেন। অথবা ইস্তেগফারের ভিতরে সর্বশ্রেষ্ঠ এবং দামি ইস্তেগফার হলো সাইয়্যিদুল ইস্তেগফার, আপনি এটাও পড়েন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবুদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মা সাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুহু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুহু লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। মানে ইস্তেগফারের ভিতরে যত ইস্তেগফার আছে এর থেকে শ্রেষ্ঠ এবং দামি ইস্তেগফার হলো সাইয়্যিদুল ইস্তেগফার। এই ইস্তেগফারটা আপনি পড়বেন। ইস্তেগফার পড়লে আজকে রাত্রে মারা গেলে জান্নাতি, সকালবেলা পড়লে দিনে মারা গেলে জান্নাতি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্যে 10 নম্বর হলো বাবা তওবা ও ইস্তেগফার পড়া। তওবা মানে ফিরে আসা, অনুশোচনা আপনার ভিতরে আসছে, আল্লাহ নাফরমানি করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আল্লাহ জীবন অনেক নামাজ কাজা করে ফেলেছি, আল্লাহ শয়তানের তাড়নায় পড়ে, নফসের তাড়নায় পড়ে গুনাহের কাজ করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও। তওবা করবেন,
আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। শুধু খালি ক্ষমা করবে তা নয়, আল্লাহ আপনার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে আমার আল্লাহ আপনার সম্মানটা আকাশচুম্বী আমার আল্লাহ করে দিবেন। তারপরে আপনি ইস্তেগফার পড়বেন। ইস্তেগফার পড়লে আল্লাহ বান্দার দোয়া কবুল করেন। ইস্তেগফার পড়লে আল্লাহ বান্দার ক্রাইসিস দূর করে দেন। ইস্তেগফার পড়লে স্বামী স্ত্রীর মাঝে মিল মোহাব্বত পয়দা করে দেন। ইস্তেগফার পড়লে সন্তানের ভবিষ্যৎটা উজ্জ্বল করে দেন। ইস্তেগফার পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমার আল্লাহ সুস্বাস্থ্যের অধিকারী বানায় দেন। আপনার রোগ শোক বালা মুসিবত আমার আল্লাহ দূর করে দেন। তাহলে এভাবে ইস্তেগফার পড়বেন। ইস্তেগফার অনেকগুলো আলফাজ আছে, আপনি কিছু পারেন আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এতটুকু পড়বেন। পারবেন না এতটুকু? আপনি যদি আরেকটু পারেন পড়বেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আরেকটু যদি পারেন আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা, এটা পড়তে পারেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাহলে বাবা 10টি জান্নাতে আমল, এই আমলগুলা যদি কোনো ব্যক্তি করে এবং নিয়মিতভাবে যদি সে করে তাহলে বুঝে নেবেন, দুনিয়ার তাকতে আপনি ধরে নেবেন এই মানুষটা জান্নাতি। আল্লাহ তাকে পছন্দ করেন, আল্লাহ তাকে ভালোবাসেন, যার কারণে এই 10টা গুণই তার ভিতরে আছে। এর মানে হচ্ছে আপনি মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতের মেহমান হইতে একটা সেকেন্ডে দেরি করবে না। আল্লাহ পাক যেন এই 10টি গুণই যেন আমাদের ভিতরে যেন আল্লাহ দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।